লগ্নস্থ বৃহস্পতি এবং একাদশস্থ উচ্চস্থ শুক্রের জাদুকরী প্রভাব যা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এক বিশেষ অমৃত যোগ তৈরি করছে। এই অমৃত যোগ 12ই মে থেকে 15ই মে এই সময়কালের মধ্যে জীবনে একাধিক কিছু সুযোগ সুবিধার রাস্তা খুলে দেবে। আপনারা যদি এই সুযোগগুলিকে সঠিক পরিকাঠামো ভিত্তি করে আপনারা সুযোগকে কাজে লাগাতে যদি পারেন, তাহলে বলবো আপনাদের কিন্তু এবার সুদিন আসবেই। আপনারা যেই সমস্ত দিক থেকে আপনারা হার স্বীকার করেছিলেন, এবার কিন্তু একটা উন্নতি দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি আপনারা যদি মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত ফলাফল আজকের এই আপডেটের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। কারণ মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে ইতিমধ্যেই আবার চন্দ্র আপনাদের পুরোপুরি নবম ঘর থেকে কিন্তু দশম ঘরে বিরাজ করতে এই 12ই মে থেকে 15ই মে সময়কালের মধ্যে লক্ষ্য করা যাবে। অর্থাৎ আপনাদের ভাগ্যের ঘরে চন্দ্রের অবস্থানও থাকবে, যার কারণে কিন্তু এই সময়কালেও আপনাদের কর্মক্ষেত্রে যেমন উন্নতি থাকবে, ভাগ্যের একটা সাহচর্যতা আপনারা কিন্তু পেয়ে যাবেন। আপনাদের মনের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট ভালো থাকবে। আপনারা মনে মনে যেই বিষয়টিকে নিয়ে বেশি ভাববেন, ততটাই কিন্তু সেই বিষয়গুলো বাস্তবায়ন হতে শুরু করবে। এছাড়াও আপনারা এই সুযোগগুলিকে ঠিক কেমনভাবে হাতে লাগাবেন, কেমনভাবে কাজে লাগাবেন, কেমনভাবে চললে এই সময়টা আপনাদের পুরোপুরি ভাগ্যের সুযোগ খুলে দিবে বা ভাগ্যের দ্বারকে উন্মুক্ত করবে, তা আজকের এই পর্বে আমরা আলোচনা করব। সেহেতু বলি, অবশ্যই কমেন্টকে একটিবার ভক্তি ভরে লিখে যান, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্ট করে লিখে যান। আপনাদের মনের ইচ্ছা, কামনা বাসনা একান্তই পূর্ণতা হবে। তো দেখুন বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রের গাণিতিক পরিমাপ অনুযায়ী মে মাসের এই যে কয়েকটা দিন মিথুন রাশির জীবনে ঐশ্বরিক আশীর্বাদ বহন করছে। কারণ আপনাদের লগ্নে অর্থাৎ প্রথম ঘরে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, যা আপনাদের ব্যক্তিত্বে এক স্বর্গীয় আভা, জ্ঞান এবং দূরদর্শিতা ভাব প্রদান করবে। আপনার রাশির পঞ্চম ও দ্বাদশপতি শুক্র আপনার একাদশ ঘরে একান্তই উচ্চস্থ হয়ে অবস্থান করছেন। এটি জ্যোতিষশাস্ত্রের অন্যতম বড় ধনদায়ক যোগ। এছাড়াও আপনার দ্বাদশ ঘরে অবস্থান করছেন সূর্য ও শনিদেব, যা বিদেশি যোগাযোগ বা দূরবর্তী কোনো ক্ষেত্র থেকে বড় কোনো সাফল্যের পথকে কিন্তু প্রশস্ত করছে। প্রথমে বলবো শিক্ষার্থীদের জন্য। তো দেখুন, শিক্ষার্থীদের জন্য মে মাসের এই সময়টি এক সুবর্ণ সুযোগ জীবনে বয়ে আনবে। লগ্নস্থ বৃহস্পতির প্রভাবে আপনার মেধা ও একাগ্রতা এমন এক অনন্য পর্যায়ে পৌঁছবে, যা কঠিন বিষয়গুলোকেও কিন্তু আপনার কাছে সহজ করিয়ে দেবে। আপনার মন সেগুলিকে খুব সহজভাবে হালকাভাবে নিতে শুরু করবে এবং আপনারাও কিন্তু কঠিন বিষয়কে খুব সহজে রপ্তানি করতে চলতে পারবেন। যারা উচ্চশিক্ষা, আইন বা শিক্ষকতা বিষয়বস্তু নিয়ে আপনারা প্রস্তুতি নিচ্ছেন, এই সমস্ত দিকে পদক্ষেপ নেবেন বা বর্তমানও আপনারা এই সমস্ত ক্ষেত্রে আপনারা পড়াশোনা করছেন, আপনাদের জন্য কিন্তু এটি একটি শ্রেষ্ঠ সময় হয়ে উঠবে। একাদশস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে যারা ফ্যাশন, আর্ট বা মিডিয়া সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনারা কিন্তু কোনো বড় ধরনের একাডেমিক স্বীকৃতি বা স্কলারশিপের সুব্যবস্থা কিন্তু জীবনে এই সময় পেয়ে যাবেন। যার কারণে জীবনের যে থেমে থাকা কাজ, অর্থাৎ পয়সা কড়ির অভাব হতে পারে কিংবা অন্যান্য কোনো বিষয়গুলি থেকে কোনো কিছুর কারণে যে কাজটি আপনাদের স্থগিত ছিল, পড়াশোনায় এগোতে পারছেন না, সেই সমস্ত থেমে থাকা, স্থগিত থাকা কাজগুলি কিন্তু এবারে পুনরায় গতি ফিরে পাবে। আপনি আপনার উপস্থিত বুদ্ধির জোরেও কিন্তু অন্যদের থেকে কয়েক ধাপ এই সময় এগিয়ে যেতে পারবেন বা এগিয়ে থাকতে পারবেন। পারিবারিক জীবনের ক্ষেত্রেও এই সপ্তাহটি অত্যন্ত আনন্দদায়ক ও স্থিতিশীল থাকবে। লগ্নে বৃহস্পতির অবস্থান পরিবারে আপনার গুরুত্বকে বহুগুণ বাড়িয়ে দেবে। আপনার প্রত্যেকটি কথাকে গুরুজনরা সম্মানের সাথে গ্রহণ করবেন। একাদশস্থ শুক্রের প্রভাবে সামাজিক মহলে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এবং প্রভাবশালী বন্ধু বান্ধবদের মাধ্যমে আপনি কিন্তু বিশেষভাবে লাভবান হয়ে উঠতে পারবেন। তাছাড়াও আপনাদের যদি কোনো রকম কোনো বন্ধু মহলের দিক থেকে বলুন কিংবা সামাজিকতার দিক থেকে বলুন যে কটুকতা, মনোমালিন্য, কোনো কিছু বিষয় নিয়ে কথা না বলা, মনোরকম কোনো মান অভিমানের পালা যদি চলে থাকে কিংবা কোনো রকম কোনো যদি সমস্যা চলে থাকে, সেহেতু একাদশ ঘরে যেহেতু শুক্র থাকছে, সেহেতু সেই রকম কাঠিন্যত্ব সম্পর্কে কিন্তু মধুরতা বা মধুরত্ব ভাব প্রদান করবে। সম্পর্কে সুমলিনতা ঘুরবে এবং আপনারা কিন্তু বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীদের দিক থেকে একটা পজিটিভ ইন্টেন্সিটি পাবেন।
আপনারা কিন্তু সুযোগ সুবিধাগুলি প্রত্যেকটা দিক থেকে এবার পেয়ে যেতে চলেছেন। তাছাড়াও কোনো শুভ পারিবারিক অনুষ্ঠানে দামি উপহার প্রাপ্তি বা কোনো বিলাসবহুল অনুষ্ঠানের মধ্যমণি হয়ে ওঠার একটা যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে। তাছাড়াও সামাজিক ক্ষেত্রে আপনার সিদ্ধান্তগুলো এমনভাবে প্রশংসিত হবে যা আপনাদের আভিজাত্যকে কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দেবে। প্রেম এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, এই যে 4টি দিন মিথুন রাশির জন্য এক স্বপ্নীল সময় হবে। একাদশ ঘরে শুক্রের উচ্চস্থ অবস্থান প্রেমের সম্পর্কে এক ধরনের রাজকীয় মাধুর্য ও মানসিক তৃপ্তি একান্তই নিয়ে আসবে। জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক হবে অত্যন্ত মধুর এবং আপনারা দুজনে মিলে ভবিষ্যতের কোনো বড় সিদ্ধান্ত সফল করতে পারবেন। লগ্নস্থ বৃহস্পতির প্রভাবে সম্পর্কে এক ধরনের পবিত্রতা ও গভীর শ্রদ্ধাবোধ বজায় থাকবে। যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য কোনো প্রভাবশালী পরিবারের থেকে বিবাহের চমৎকার ও আভিজাত্য প্রস্তাব আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তাছাড়াও বন্ধুরা, কর্মজীবনেও কিন্তু দেখা যাবে যে আপনি কিন্তু এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব দানকারী হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। একাদশস্থ উচ্চস্থ শুক্র নির্দেশ করছে যে আয়ের গ্রাফ অবিশ্বাস্যভাবে ঊর্ধ্বমুখী থাকবে। পেশাগত জীবনে আপনার দীর্ঘদিনের কোনো অমীমাংসিত কোনো ব্যবসায়িক চুক্তি বা প্রজেক্ট এই সময় কিন্তু সফল হবে। যারা স্বাধীন ব্যবসার সাথে যুক্ত বা ডিজিটাল মার্কেটিং লাইনে রয়েছেন, আপনাদের জন্য কিন্তু অভাবনীয় মুনাফার একটা যোগ রয়েছে। সঞ্চয়ের ভাণ্ডার মজবুত হবে এবং পুরনো কোনো বিনিয়োগ থেকে বড় অঙ্কের রিটার্ন পাওয়ারও কিন্তু সুসম্পন্ন সম্ভাবনা একটা কিন্তু রয়েছে। দ্বাদশস্থ শনি ও সূর্যের প্রভাবে বিদেশি সংস্থায় কর্মরত ব্যক্তিদের পদোন্নতি বা বেতন বৃদ্ধির একটা যোগ থাকবে প্রবল। এরপরে শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলবো। দেখুন, শারীরিক স্বাস্থ্যের বিচারে আপনি অত্যন্ত সতেজ ও প্রাণবন্ত অনুভব করবেন। লগ্নস্থ বৃহস্পতি আপনাকে মানসিকভাবে অত্যন্ত শান্ত, আত্মবিশ্বাসী এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী রাখবে। কোনো জটিল শারীরিক সমস্যা থাকলেও এই সময়ে তার একটা উপশম কিন্তু ঘটে উঠবে। তবে দ্বাদশস্থ শনি ও সূর্যের প্রভাবে মাঝে মধ্যে অনিদ্রা বা ইনসোমিয়া প্রকৃতির সমস্যা, পায়ের পাতায় সামান্য অস্বস্তিজনক ব্যথা হওয়া, তাছাড়াও একান্তই আপনাদের একটা মাইগ্রেনের মতো সমস্যাও কিন্তু লক্ষ্য করা যাবে, যা পরিমিত বিশ্রাম ও ধ্যানের মাধ্যমে কিন্তু আবারও সেরে যেতে লক্ষ্য করা যাবে। আপনার এই জীবনশক্তিকে তুঙ্গে রাখতে অবশ্যই বলবো নিয়মিত প্রাণায়াম করার পরামর্শ দেওয়া হচ্ছে। আধ্যাত্মিক চিন্তাভাবনা আপনাকে ভেতর থেকে কিন্তু এক অনন্য মানসিক প্রশান্তি অবশ্যই প্রদান করবে। তো বন্ধুরা, এছাড়াও বলবো এই সময়কালে কিন্তু আপনারা যদি কোনো নতুন ক্ষেত্রে পদক্ষেপ নেবেন ভাবেন, অর্থাৎ কোনো নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, কিংবা আপনারা যদি জীবনে কোনো রকম কোনো নতুন একটা স্টেপ বা পদক্ষেপ নিতে চাইছেন আরও এক ধাপ আরও আগামী দিনের জন্য, তাহলে বলবো এই সময় কিন্তু নতুন কোনো পদক্ষেপ আপনারা নিতে পারেন বা সেই বিষয়ে ভাবনা চিন্তা রীতিমতো একটা করতে পারেন, সেটা কিন্তু ভবিষ্যতে একটা পজিটিভ ফলাফল আপনাদের জীবনে কিন্তু প্রদান করবে বা আপনাদের জীবনে এনে দেবে। এছাড়াও বলবো বন্ধুরা, এই সময়কালে আপনাদেরকে বলবো অবশ্যই সবুজ রঙকে বেশি করে প্রায়োরিটি দিন, অর্থাৎ সবুজ রঙের রুমাল পকেটে করে অবশ্যই রাখবেন, গরুকে সবুজ রঙের ঘাস অবশ্যই খাওয়াবেন এবং শিক্ষার্থীদেরকে বলবো অবশ্যই সাধ্য অনুসারে আপনারা পড়াশোনার কিছু সামগ্রী দান ধ্যান অবশ্যই করবেন। জীবনে কিন্তু এই যে শুভস্থিতি একটা থাকছে বা বৃহস্পতির লগ্নস্থ যে অমৃত যোগ থাকছে, এর শুভত্ব ভাব বা শুভত্ব প্রভাবকে কিন্তু আরও দ্বিগুণভাবে প্রশমিত করবে। এর শুভ প্রভাব আরও দ্বিগুণভাবে জীবনে পেয়ে যাবেন এবং জীবনে কিন্তু এগিয়ে যাওয়া সদৃশগুলো খুঁজে পেতে শুরু করবেন। তো বন্ধুরা, আপনাদেরকে বলি আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। অবশ্যই নিজেদেরকে প্রমাণ করতে এবং জীবনে জয়ী হতে অবশ্যই আপনারা কন্টিনিউয়াসলি আপনারা হার্ডওয়ার্ক করে যান। হার্ডওয়ার্কের সাথে সাথে স্মার্টার ওয়ার্কও কিন্তু করতে হয়। সেহেতু বলবো বন্ধুরা, অবশ্যই সময়টিকে কাজে লাগান, নিজের কর্ম নিজে করে যান ডেডিকেশন মাফিক, বাকিটা সময়ের হাতে ছেড়ে দিন, আপনাদের জীবনে উন্নতি ঘটবেই ঘটবে। তো সামগ্রিকভাবে বলা যায় যে এই যে সময়কালটা মিথুন রাশির সাফল্যের শিখরে পৌঁছানোর সময়, লগ্নস্থ বৃহস্পতির জ্ঞান এবং একাদশস্থ শুক্রের যে প্রাচুর্যতা, এই দুইয়ের সমন্বয়ে আপনার জীবন এক নতুন আলোকবর্তিতায় উজ্জ্বল প্রকাশ্য হয়ে উঠবে। তো আজকের এই পর্বটি বন্ধুরা এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। বাবার আশীর্বাদে সমস্ত প্রকার মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণতা পাবে, সমস্ত প্রকার বাধা বিপত্তির সমস্যা একান্তই চিরতরে কিন্তু দূরে সরে যাবে। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।